চলে গেছে হয়তো আর 15-20 মিনিট বা ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবে 6 নম্বরে। না না তারপরে আবার খুলে পরের দিন যদি একটা ভালো আছে বল। আগামী 1 মার্চ অর্থাৎ শুক্রবার আমাদের দেশের প্রধানমন্ত্রী লোকসভা ভোটের প্রচার উনি শুরু করবেন আরামবাগ লোকসভা দিয়ে। উনি এখানে আমাদের সময় দেওয়া আছে 12টার সময়। উনি এখানে তার কিছুক্ষণ পরে প্রবেশ করবেন আরামবাগে এবং সেই দিনে আমাদের একটা পাবলিক মিটিং হবে, বড়সড় পাবলিক মিটিং। ওনার বক্তব্য শোনার জন্য, ওনাকে দেখার জন্য আরামবাগবাসী আগ্রহের সঙ্গে সবাই আছে। তো এই সভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা প্রচুর উন্মাদনা আছে। গোটা আরামবাগ শহর জুড়ে নয়, গোটা হুগলি জেলা জুড়ে। তো এই সভাকে সফলতার রূপ দেওয়ার জন্য, সমস্ত ব্যবস্থা ঠিক করার জন্য পুলিশের ব্যবস্থা তো আছেই। আমরা 1000 ভলেন্টিয়ার, মহিলা এবং পুরুষ ভলেন্টিয়ার মিলে 1000 ভলেন্টিয়ার আমরা রেডি করেছি, যাতে কোনো অব্যবস্থা না হয়। পুরো সভা যেন আমরা সফলতার সঙ্গে কাজটা করতে পারি, সেই নিয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি এবং রাজ্য বিজেপি সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছে। কত লোক আসার? এখানে 2 লক্ষ লোকের সমাগম হবে। কোন কোন জায়গা থেকে? হুগলি ছাড়া বাইরে থেকে আসবে? হুগলি জেলা থেকে লোক আসবে। দেখুন, আমাদের মোদিজিকে দেখতে আসার জন্য তো আমরা বলতে পারবো না কোথা থেকে লোক আসবে। সেটা আপনার ঘাটাল হতে পারে, পাশাপাশি বর্ধমান হতে পারে, পাশাপাশি হাওড়া হতে পারে। তো ওনার কার্যক্রম দেখতে আসার জন্য এখানে সংখ্যা যেটা আসবে, সেটা ওনাকে দেখার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য এখানে আসবেন, সেটা তো বলতে পারবো না। আমরা অর্গানাইজডভাবে 2 লক্ষ লোকের আমরা অর্গানাইজ করব। বাকি লোক আসতে পারে, 3 লক্ষ 4 লক্ষ লোক হতে পারে, সেটা বাইরে থেকে আসতে পারে। কতগুলো মঞ্চ হবে এখন এটা এসপিজি না আসা পর্যন্ত এসপিজির টিম আগামীকাল আসবে। তো সেখানে আমাদের এসএলআর মিটিং আছে, মিটিং হওয়ার পর এখানে মঞ্চের বিষয়টা যেটা আছে সেটা তারপর ঠিক হবে। হেলিপ্যাড কটা হচ্ছে? হেলিপ্যাড তো জানেন, পিএম আসার সঙ্গে সঙ্গে 3খানা হেলিপ্যাড হয়। আপনার বায়ুসেনার যে স্পেশাল বিমান আছে, চপারে 3টে চপার নামে, ওনার যেটা কনভয় থাকে, তো 3টে চপারই নামবে। তারপর উনি এখানে পুরো পাবলিকের মধ্য দিয়ে এসে উনি মাঠে উঠবেন, মঞ্চে উঠবেন। কিসে আসবেন? সেটা গাড়ি হতে পারে, হেঁটে হতে পারে, সেটা পরবর্তী সময়। দাদা, প্রধানমন্ত্রী ছাড়া আর কে আসবেন? পিএম আসছেন, তার সঙ্গে সবাই আসবেন। শোনা যাচ্ছে মিঠুন চক্রবর্তী আসবেন, মাননীয় শুভেন্দুদা, সুকান্তদা, সন্ধ্যাও আসতে পারে। মিঠুন চক্রবর্তী আসবেন শুনছি নাকি? হতে পারে। আরামবাগ থেকে কেন শুরু, কারণটা কি? এটা তো কারণ না জানার কিছু নেই। আপনারা সবাই অবগত আছেন যে কেন্দ্রের নজর আরামবাগের দিকে পড়েছে, যেটা আমাদের আরামবাগবাসীর কাছে অত্যন্ত সুখবর। আমরা গত 12 তারিখ মমতা ব্যানার্জির কাছে অনেক কিছু আশা করেছিলাম যে উনি এখানে এসে কিছু করে যাবেন, কিন্তু উনি গোল্লা দিয়ে গেছেন, কিচ্ছু করেননি। শুধু এসেছেন, কোটি কোটি টাকা খরচা করেছেন, আর স্কুলের বাচ্চাদেরকে, সরকারি কর্মচারীদের নিয়ে এসে রাজনীতি করেছেন সরকারি মঞ্চে দাঁড়িয়ে। কিচ্ছু করেননি আরামবাগের লোক। আরামবাগে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করেছেন। বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে টাকা দেবেন। 21শে ফেব্রুয়ারিতে কবে কেটে চলে গেছে? টাকা পেয়েছে কেউ? মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের। এখন বিষয় হচ্ছে উনি আসবেন, আরামবাগের মানুষও অধীর আগ্রহে। দেখুন, এই যে মেডিকেল কলেজ কেউ দা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, উনি উদ্বোধন করছেন। এগুলো তো নিজেকে জোকার হিসেবে পরিণত করছেন। লাভ কি? মানুষ দেখতে পাচ্ছে না মেডিকেল কলেজ কাজের পয়সায় হচ্ছে, সেন্ট্রালের পয়সায় না কার পয়সায়? উনি এগুলো করছেন, কী লাভ? আমরা তো আর পায়ে পাঠিয়ে ঝগড়া করতে পারবো না। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। আমাদের কালচার, আমরা সঠিক গণতন্ত্র মেনে চলি। মাননীয় মোদিজি আসছেন, উনি এখানে এসে যেটা বলবেন সেটা আপনারা শুনতেই পাবেন। দাদা, এখান থেকে তো মুখ্যমন্ত্রী ওনার সভা থেকে বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান
বিজেপি করে দেয়নি, বিজেপি সরকার করে দেয়নি, এটাও দেবো বলেছে, দীর্ঘদিন ধরে বলেছে। মিথ্যাচার। আপনি দেখেছেন মুখ্যমন্ত্রী 100টা কথা বললে 90টা কথা মিথ্যা কথা বলেন? আপনারা তো দেখাচ্ছেন নিউজ চ্যানেলের মাধ্যমে, মানুষ দেখছে তো। সন্দেশখালী যাননি কেন উনি? আগে উত্তরটা দিক তো। সন্দেশখালী সব মানুষ মিথ্যে কথা বলছে? আগে উনি সন্দেশখালী যান, তারপর তো কথা বলবেন। সবাই সন্দেশখালী যাচ্ছে, উনি কেন যাচ্ছেন না? উনি তো যেতে পারেন। দলের দু একজন ক্যাডারকে পাঠাচ্ছে, যে সেখানে হরিনাম করতে পাঠাচ্ছেন 11 বছর ধরে অত্যাচার চালিয়ে। চোখে পড়েনি এগুলো? কি বলবেন আজকে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? প্রধানমন্ত্রী আসবেন এই মাঠে, কিভাবে সাজিয়েছেন এবং কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, আমাদের পয়লা মার্চ যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি আসছেন আরামবাগের এই কালীপুর মাঠে। তো সেই হিসাবে আমাদের গতকাল থেকে কিন্তু ফুল প্রিপারেশন শুরু হয়ে গেছে। অলরেডি ডেকোরেটসের প্যান্ডেল তৈরির সমস্ত কাজ রানিং, ব্যারিকেড চলছে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত পার্কিং হবে এবং অফিসার মহলে যারা আছে প্রশাসনিক মহলে তারাও এসেছিলেন। এসে আজকে প্রশাসনিক মহলের কোন কোন ব্যক্তি এসেছিলেন? এসডিপিও স্যার এসেছিলেন, আইসি স্যার এসেছিলেন। তো আগামীকাল একটা বৈঠকও আছে এসপিজি কমান্ড যারা আসবেন তাদের সাথে, পিএমও থেকে যারা আসছেন, আচ্ছা, মিটিং হবে এবং সেখানে আরও কিছু প্রোটোকল ওনারা আমাদেরকে জানাবেন, সেই হিসাবে সমস্ত কাজকর্ম হবে। আচ্ছা। আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন। উপাসক দে, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি।